নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই নিজের নিজের ফুলের বাগান এবং সবজি বাগান নিয়ে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির পালং শাক আর ধনেপাতা গাছ। একটা গামলার মধ্যে আমি বসিয়েছিলাম, একই সাথে ধনেপাতার বীজও দিয়ে দিয়েছিলাম আর সেখানে কিছু পালং শাকের বীজও ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়েছে পালং শাক আর ধনেপাতা, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। আর এগুলো যে বন্ধুরা আমি সব যে গাছগুলো লাগাই সব সময় কিন্তু আমি কিচেন কম্পোজের ওপরেই কিন্তু বসিয়ে থাকি। এখানে দেখুন আর একটা জায়গাতেও দেখুন কত আলু শাক হয়েছে। সেই যে আলুর বীজগুলো আমি বসিয়েছিলাম বন্ধুরা, তার একটা ভিডিও করেছিলাম। দেখুন কত সুন্দরভাবে আলু শাকগুলো হয়েছে আর প্রচুর ঝোপালো হয়েছে কিন্তু এই আলু শাক গাছগুলো। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা পাতা একদম সবুজ হয়ে রয়েছে। আর এখানেও কয়েকটা পালং শাক গাছ রয়েছে, এগুলো একটু ছোট, এখনও বড় হয়নি। দেখুন এটা একটা কিন্তু একটা ফুলের সাজি, যে ঠাকুরের যে ফুল আমরা তুলে থাকি ঝুড়িগুলো, সেই ঝুড়িতেই কিন্তু আমি এটা করেছি। তো এখানে পালং শাক গাছগুলো আজকে আমি একটু তুলে নেব বন্ধুরা। ইচ্ছা ছিল এটা শীষ পালং করার, কিন্তু আর করছি না, এটা এখনই আজকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গাছটা তুলে নিচ্ছি, শিকড়ের সাথেই দেখেছেন একদম মাটি কিন্তু লেগে নেই। কেন বলুন তো? যেহেতু আমি এখানে সমস্ত গাছই করে থাকি কিচেন কম্পোস্ট দিয়ে, একদম মাটিটা কিন্তু হালকা হয় আর একদম ঝুরঝুরে হয়ে থাকে। যদি মাটি থাকতো তাহলে কিন্তু শিকড়ের সাথে একটুখানি মাটি কিন্তু লেগে থাকতো। দেখুন একদম ঝুরঝুরে, শুধুমাত্র কিচেন কম্পোস্ট দিয়ে কিন্তু আমি এই বীজগুলো এখানে বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর এবং সুস্থভাবে বেড়ে উঠেছে। প্রত্যেকটা পাতা কিন্তু বন্ধুরা একদম সবুজ, একদম সবুজ। কারণ এই কিচেন কম্পোজের মধ্যে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা চা পাতা দিয়েছিলাম। আর ব্যবহার করা চা পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর নাইট্রোজেন যদি ঠিকঠাক মতন থাকে বন্ধুরা, তাহলে কিন্তু গাছের পাতা একদম সবুজ থাকবে। দেখুন আমি শাকগুলো তুলে নিলাম। এই শাক যতটুকুই হোক না কেন বন্ধুরা, পুরোটা কিন্তু একদম জৈবভাবে তৈরি। এরপরে আমি আপনাদেরকে আজকে দেখাবো পুরনো ব্যবহার করা মাটিটাকে নতুন কিভাবে তৈরি করা যায়। বন্ধুরা, দুদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর পুঁই শাক আমি ব্যালকনি থেকে পেয়ে গেছিলাম। আর সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম দুটো গ্রো ব্যাগের মধ্যে আর একটা রঙের কৌটোতে আমি করেছিলাম। আজকে আমি সেই মাটিগুলোকে নতুন করে তৈরি করব। কারণ গরমকাল চলে আসছে, আমাদের তো আর ব্যালকনিতে সবসময় প্রচুর মাটি আমরা পাই না। সেই জন্য এই পুরনো ব্যবহার করা মাটিটাকে আজকে আমি নতুন করে তৈরি করে রেখে দেবো, যাতে গরমের সময় কোনো বীজ কিংবা কোনো গাছের চারা আমি বসাতে পারি। তার জন্য প্রথমেই আমি কি করছি, গ্রো ব্যাগের সমস্ত মাটিগুলোকে একটা বস্তার উপরে ঢেলে ফেলছি। এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র মাটি নেই, কারণ আপনাদেরকে আমি সবসময় বলে থাকি আমি যেহেতু ব্যালকনিতে বাগান করি, সেহেতু আমাকে সবসময় গ্রো ব্যাগের ওয়েট কিংবা টবের ওয়েটটাকে সবসময় আমাকে হালকা রাখতে হয়। এর ফলে কিন্তু বন্ধুরা আমি যখন কিচেন কম্পোস্ট বা গোবর সার দিয়ে আমি মাটি তৈরি করে থাকি, এতে কিন্তু গাছ অনেক সুস্থভাবে কিন্তু বেড়েও ওঠে। আর আমার সবথেকে যেটা ভালো লাগে, আমি কিন্তু কোনো রকম খরচা কিন্তু একদম বন্ধুরা করি না। খুব কম আমি রাসায়নিক খাবার কিনি আর খুব কম আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি। যতটা সম্ভব আমি কিন্তু ঘরোয়াভাবেই সব কিছু করে থাকি। দেখুন বন্ধুরা, আমি তিনটে জিনিসেরই মাটি কিন্তু একটা জায়গাতে করে নিচ্ছি। কারণ এই যে মাটিগুলো ছিল এর ভেতরে অনেক গাছের শিকড় টিকড় ছিল, সেগুলোকে আমি একটু পরিষ্কার করে একটু সাইডে করে রেখে দিচ্ছি। আর দেখুন মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে রয়েছে, কারণ বন্ধুরা এখানে মাটির পরিমাণ কম, এখানে কিচেন কম্পোস্ট থাকে বেশি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে শিমকুচিটা আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে কিচেন কম্পোস্টও রয়েছে আর রয়েছে গোবর সার। এরপরে আমি অল্প পরিমাণে মিক্স সার যেটা আমি তৈরি করে রাখি সেটা দিয়েছি। এখানে রয়েছে সামান্য একটু সুফলা আর রয়েছে নিমখোল, এই দুটো জিনিস দিয়ে আমি এটা তৈরি করে রেখেছি। এরপরে আমি একটা প্যাকেটের মধ্যে রয়েছে সর্ষের খোল, সেই সর্ষের খোলটাকে বেশ অল্প পরিমাণে নিয়ে আমি এই মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছু কিন্তু কোনো রকম আমি উপাদান এখানে দেব না। এই সকল উপাদানগুলোকে ভালোভাবে আমি এই মাটিটার সাথে এখন আমি মিশিয়ে নেব আর এটাকে আমি একটা জায়গায় করে রেখে দেবো। এরপরে এটা যদি এখন আমি 7 দিন 8 দিন যদি এইভাবে মিশিয়ে একটা জায়গায় রেখে দিই, তারপরে যদি গাছ এনে বসাই, তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে।
আমি অল্প পরিমাণে এখানে মিশিয়ে নিলাম ফিউরিডান। এই ফিউরিডানটা কি হয়, গাছের কোনো রকম শিকড়ে পোকামাকড় হতে দেয় না, মাটিটাও পরিষ্কার রাখে, মাটিতেও কোনো রকম পোকামাকড় একদম হতে দেয় না। দেখুন আমি সুন্দর করে এবার সমস্ত যে উপাদানগুলো দিয়েছি তার সাথে মাটিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কৌটোতে বেশ পরিমাণে যেগুলো ছিল সেগুলো আমি ঢেলে নিয়েছি, আর যে নোংরাগুলো পাশে রয়েছে সেগুলো আমি কৌটোর ওপরে ঢেলে দিলাম। কারণ বন্ধুরা এই যে বস্তাটার মধ্যে নিয়েছি আমি কিন্তু ভালোভাবে মেশাতে পারছি না, সেই জন্য আমি কি করলাম, আমি পুরো ব্যালকনির নিচে আমি মানে ফ্লোরের ওপরে আমি ঢেলে দিলাম। এরপরে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে আমি মেশাতে পারবো মাটিটা কিন্তু তত সুস্থ এবং সুন্দরভাবে তৈরি হবে। এরপরে আমি রেখে দেবো, যখন এবার গরমের বীজ আনবো বা চারা আনবো যাই আনবো, এরপরে এটাকে আমি কোনো গ্রো ব্যাগের ভেতরে কিংবা কৌটোতে যে কোনো টবের মধ্যে নিয়ে আমি এটা বসাতে পারবো। অল্প একটু ডিমের খোলাও ছিল, সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম, কারণ ডিমের খোলার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। খুব কম বন্ধুরা আমি কিন্তু খরচা করি, যতটা সম্ভব আমি কিচেন কম্পোস্ট, রান্নাঘরে ওয়েস্টেজ জিনিস দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করে থাকি। দেখুন আমার সুন্দর তৈরি হয়ে গেল মাটিটা। এরপর আমি এই ঝুড়িটার মধ্যে এই মাটিটাকে রেখে দেবো 7-8 দিন। তারপরে আপনারা চাইলে গাছ বসাতে পারেন, আবার তার বেশিও আপনারা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো এরকম রাসায়নিক সার মেশানোর সঙ্গে সঙ্গে গাছ না বসানোই ভালো। একটু কদিন রেখে দিলে তারপরে যদি গাছ বসানো যায় গাছটা কিন্তু খুব সুস্থভাবে বেড়ে ওঠে। দেখুন আমি ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি, একদম খোলাভাবে রাখবো, কোনো রকম কিন্তু ঢাকাঢুকি আমি দেব না। এরকমভাবে রাখলেই মাটিটা খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে। আর যাদের বাড়িতে ছাদে প্রচুর রোদ আছে তারা কিন্তু রোদের মধ্যে এটা রেখে দিলে কিন্তু আরও ভালোভাবে মাটিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন মাটিটা আমার সুন্দরভাবে ঝুড়ির মধ্যে সম্পূর্ণ উঠে গেল। আর এই যে গ্রো ব্যাগগুলোকে আমি রেখে দিয়েছি এগুলোকে আমি এখন ভাঁজ করে রেখে দেবো, কারণ এখনও আমার গরমে সেরকম বীজ আনা হয়নি। ইচ্ছে আছে আজকে বিকালবেলার দিকে একটু নার্সারিতে যাব, কিন্তু আমার ছেলের এখন পরীক্ষা চলছে বলে আমি একদমই কোথাও বন্ধুরা বেরোতে পারছি না। ইচ্ছা আছে দেখা যাক, কারণ একটু বেশি দেরি হয়ে গেলে গাছও উঠবে না। আর এখন মোটামুটি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি গরমের বীজ এখন বসানো শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমাকে এবার নার্সারি যেতে হবে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন।